তোর বয়ফ্রেন্ড কি আজকে আদৌ আসবে? সে কখন থেকে আমাদের ওয়েট করতে বলছে। আর একটু ওয়েট কর না, ও এক্ষুনি চলে আসবে। আসলে এতদিন লন্ডনে ছিল তো, কালই সবে দেশে ফিরেছে, তাই একটু হয়তো দেরি হচ্ছে। আচ্ছা, তুই কখনো দেখেছিস মেয়েরা ছেলেদের জন্য ওয়েট করছে? ছেলেরা মেয়েদের জন্য ওয়েট করে, আর আমরা সেই 2 ঘন্টা ধরে একটা ছেলের জন্য ওয়েট করছি। কোথায় লন্ডন থেকে এসছে, একটা দামি বড় হোটেলে বসবো, তা না করে এই বাগানে বসে রেখে দিয়েছে। আশ্চর্য। এই জায়গাটা ওর খুব প্রিয়, তাই এখানে আসতে বলেছে। আর তুই তো জানিস আমি রাজকে কতটা ভালোবাসি। ওর জন্য মাত্র 2 ঘন্টা কেন, সারা জীবন অপেক্ষা করতে পারি। তাহলে তুই তো রাজের জন্য ওয়েট কর, আমি চলি। এই না না, একটু দাঁড়া, ও এক্ষুনি চলে আসবে। আচ্ছা, আমি ফোনটা ধরি। কেমন আছো? আমি ভালো আছি, তুমি ভালো আছো? আমিও খুব ভালো আছি। মনীষা, রাজ, এসো তোমার সাথে পরিচয় করি। আমার বান্ধবী মনীষা। জানি। জানো মানে? তুমি কিভাবে জানবে? এই এতক্ষণ তোমার সাথে ছিল তো, তাই ভেবে নিলাম আর কি। নিশ্চয়ই কোনো প্রিয় বান্ধবী হয়ে হয়তো। তা কেমন আছেন মনীষা ম্যাডাম? ভালো, আপনি কেমন আছেন? আমি ভালো আছি, আগের থেকে অনেক ভালো। আচ্ছা, তোমার জন্য একটা গিফট আছে। গিফট? এই নাও। ও মাই গড, সোনার চেন! হ্যাঁ, একদম 22 ক্যারেট। খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ সো মাচ। তুমি আমাকে এটা নিজের হাতে পরিয়ে দাও। আমি পরিয়ে দেবো? আচ্ছা। খুব সুন্দর লাগছে। থ্যাংক ইউ। মনীষা ম্যাডাম, একটা কথা বলবো? আসলে আমাদের কিছু পার্সোনাল কথা ছিল, আপনি একটু সাইডে গিয়ে দাঁড়াবেন? আজ তো আপনার প্রথম দেখা, আর এই প্রথম দেখাতে কি ব্যক্তিগত কথা থাকতে পারে? যা বলার আমার সামনেই বলতে পারেন। আজ আমাদের প্রথম দেখা, কিন্তু প্রথম পরিচয় তো নয়। তাই আমরা যখন একে অপরকে চিনি, আমাদের পার্সোনাল কোনো কথা থাকতেই পারে। তাই আপনি যদি একটু সাইডে গিয়ে দাঁড়ান। আচ্ছা শোন না, রাজ যখন বলছো তখন তুই একটু সাইডে গিয়ে দাঁড়া। আচ্ছা, তাহলে সব ঠিকঠাক তো? হ্যাঁ, তোমার? হ্যাঁ, আমার। আর আমাদের ব্যাপারে বাড়িতে কথা বললে? না, এখনো বলিনি। এবার বলবো? হ্যাঁ, নিশ্চয়ই, আজই বলবে। তোমাকে একদিন আমার বাড়িতে নিয়ে যাবো। তাহলে এখন আসি। চলে যাবে? হুম। আচ্ছা, এসো। মনীষা, চল। মনীষা ম্যাডাম, সাথীকে একটু সাবধানে নিয়ে যাবে। তুমি একটা অকর্মণ্য, বেকার। মাত্র 500 টাকার গিফট দেওয়ার ক্ষমতা নেই তোমার। তোমার সাথে না কোনো ভিখিরি মেয়েই থাকবে। এই শোনো, গার্লফ্রেন্ডকে খুশি করতে না পারলে প্রেম করার কোনো মানেই নেই। তোমার থেকে অনেক অনেক বড় লোক ছেলে আমি পেয়ে যাবো।